আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা সবাই মিলে নদীতে জাল দেব। তার জন্য সবাই মিলে একসাথে কাজ করতেছি। জাল দেওয়ার জন্য সবাই মিলে একসাথে কাজ করতে অনেক মজা লাগতেছে। আর সবাই মিলে কাজ করার মজাই অন্যরকম। সবাই মিলে যখন কোনো এক কাজ করা হয়, কাজটা তখন সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। নদীতে আমরা জাল দিচ্ছিলাম আর একে অপরকে সাহায্য করতেছিলাম। আর ছোট ছেলেপেলে অনেক মজা পাচ্ছিল। আর ছেলেপেলে জাল দেওয়া বা মাছ ধরা দেখলে অনেক খুশি হয় আর মজাও পায়। তারাও আমাদের সাথে সাহায্য করতেছিল, একসাথে একে অপরকে সাহায্য করার জন্য কাজ করতেছিল। আর এই জালকে আমাদের এলাকায় ধর্মজাল বলা হয়। আপনাদের এলাকায় কী জাল বলা হয় এটা কমেন্ট করে জানাবেন। ধর্মজাল বানাতে মূলত কয়েকটি বাঁশের প্রয়োজন হয়, যা একটি জালের প্রয়োজন হয়। একটা পাতাল করে বাঁশ দিতে হয় আর একটা বাঁশ পুঁততে হয়। আর ৪টে চিকন বাঁশের প্রয়োজন হয়, তাকে মূলত আমরা শলি বলে থাকি। এই ৪টে বাঁশের প্রয়োজন হলেই ধর্মজাল দেওয়া যায়। বাঁশগুলো আমাদের পোঁতা হয়ে গেছে আর বাঁশ বাঁধা বুঁদোর কাজও শেষ। তারপরে আমরা জাল লাগাচ্ছি। জাল লাগানো শেষ হলে আমরা মাছ মারা শুরু করে দেব। নদীর পাড় দিয়ে অনেক জঙ্গল ছিল। এখানে জঙ্গলগুলো পরিষ্কার করার পর জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আর পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। এখানে জঙ্গল পরিষ্কার করার পরে জাল দেওয়া হচ্ছে আর জাল লাগানো হচ্ছে। জাল দিয়ে লাগাতে একটু সময় লাগতেছে, কারণ নতুন সময় সব কিছু ঠিক করতে একটু বেশি টাইম লাগতেছে। একটা লগি ধরার পরে আমি ধরে রাখলাম যাতে অন্যটা লাগাতে অনেক সহজ হয়। আর এখানে পানির স্রোত অনেকটাই বেশি, তার কারণে শলিগুলো লাগাতে একটু দেরি হচ্ছে। আর ভাবতে পারিনি ছোটরা এত ভালো কাজ করবে। ছোটরা আমাদেরকে অনেকভাবে সাহায্য করতেছে। ৪টা শলির মধ্যে ২টা বাঁধা হয়েছে আর ওদেরকে বললাম তোরা একটা ধরে, আর আমি একটা ধরে রেখেছি। আর অন্যটা একজন সেটা বাঁধতেছে। নদীর স্রোতের কারণে পানিতে জাল ডুবে গেছে আর উঠাতে পারতেছি না, তাই ছোটদের বললাম তোমরা ধরো, আমরা অন্যটা লাগাই। আমাদের এলাকায় এটাকে ধর্মজাল বলে। আর আপনাদের এলাকায় অবশ্যই জানাবেন এটাকে কী জাল বলে। আমাদের তো ধর্মজাল বলে। অনেক কষ্টের শেষে আমাদের ৪টা শলি লাগানো শেষ, কিন্তু জালটা অনেক নিচু হয়েছে, তাই আবার আরেকটু উঁচু করে দিতে হবে। তাই আমাদের জালটা আবার খুলতে হবে। জালটা নিচু হওয়ার কারণে পানিতেই থাকতেছে, পানির উপরে উঠতে পারতেছে না, তাই আমাদের জালটাকে আরেকটু উঁচা করতে হবে। মাছ ধরার ব্যাপারটা অনেক মজার হয়। কার কার মাছ ধরা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে মাছ ধরতে আর মাছ ধরা দেখতে অনেকটাই, দুটোই অনেক বেশি ভালো লাগে। আমি ভিডিওতে নতুন, তাই ভালো মতো কথা বলতে পারি না, কিন্তু আপনারা বুঝে নেবেন। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না। আপনারা সাপোর্ট করলেই আমি ভালো কিছু করতে পারবো। আমি মূলত কৃষি বিষয়ক ভিডিও বানিয়ে থাকি, সবাই সাপোর্ট করবেন।